এমন একজন লোক আল্লাহ তাআলার এই দুনিয়ায় এসেছিলেন, এমন একজন আল্লাহওয়ালা দুনিয়ার মধ্যে প্রেরণ হয়েছিলেন। হাজার হাজার মানুষ যার কাছে মুসলমান হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যার কাছে সহবত পেয়ে মানুষ হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে। এ মুসলমান বন্ধুগণ, খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা যেমন একটা জানাজা হয়েছে। এ মুসলমান, আমার আপনার জানাজাও কেমন জানাজা হবে? খাজা মুদ্দিন খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি যখন মৃত্যুবরণ করবে, তার পূর্বে তার শাগরিদ, তার ছেলে সন্তান সবাইকে ডাকতে বলতেছেন, ও আমার শাগরিদেরা, ও আমার মুরিদেরা, ও আমার সন্তানেরা, শোনো শোনো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার জানাজাটা এমন একজন মানুষকে দিয়ে জানাজা পড়াবা যেই মানুষটার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? কথাটা খুব তেল দিয়া বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এ বাসালিয়ার মুসলমান ভাইয়ের আমার আপনার জানাজা কেমন হবে? আর খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা কেমন ছিল? আর খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি কেমন একজন মানুষ ছিলেন? ছোটবেলায় এমন একজন মানুষ ছিলেন মুসলমান বন্ধুগণ। আবার এখানে মা বোনদের কথা এসে যায়, খাজা মঈনুদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির মাও কেমন মা ছিলেন? 6 বছর কালে খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে মাদ্রাসা নিয়ে যায়। আমাদের সমাজের মা আর খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির মা কেমন মা ছিলেন না মুসলমান? একটু লক্ষ্য করুন, খেয়াল করুন। খাজা মুদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি যখন 6 বছর কালে যখন মাদ্রাসায় নিয়ে গেলেন, মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে হুজুরের কাছে যখন পড়ার কথা বললেন, হুজুর আমার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, আমি আমার সন্তানকে আপনার কাছে রেখে গেলাম। খাজা মঈনুদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন হুজুর বলতেছেন, তুমি একটু পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। খাজা মঈনুদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি যখন বলছে তুমি পড়ো, এ মুসলমান বন্ধুগণ, খাজা মঈনুদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা থেকে নিয়ে আলে ইমরান, নিসা, মাইদা 17 পড়া পর্যন্ত একটানা তেলাওয়াত করেছে। বলেন সুবহানাল্লাহ। মাত্র 6 বছরের বাচ্চা কয় পড়া পড়েছে? 17 পড়া কোরআন তেলাওয়াত করেছে শুরু থেকে নিয়ে। উস্তাদ অবাক হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির মাকে ডাকতে বলতেছেন, ও খাজা কাকি মঈনুদ্দিন কুতুবউদ্দিন কাকির মা, শোনো, আপনার সন্তান কিভাবে 17 পড়া তেলাওয়াত করলো? আমার তো মাথায় ধরে না, আমার তো বুঝে আসে না। এবার খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন, ও কুতুবউদ্দিন, তুমি কিভাবে সূরা ফাতিহা থেকে নিয়ে তুমি 17 পড়া পর্যন্ত তেলাওয়াত করলা? কুতুবউদ্দিন ডাকতে বলেন, হুজুর আমার মা তো এমন মা, আমার মা যখন কাজ করতেন তেলাওয়াত করতেন, আমার মা যখন আমাকে দুগ্ধ পান করাতেন তেলাওয়াত করতেন, আমার মা যখন ঘর ঝাড়ু দিতেন তেলাওয়াত করতেন, আমার মা যখন থালি বাসন মাজতেন তেলাওয়াত করতেন, আমার মা সর্ব অবস্থায় কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। আর আমার মার তেলাওয়াতগুলো শুনে শুনে আমি সূরা ফাতিহা থেকে নিয়ে আমি 17 পারা পর্যন্ত মুখস্থ করেছি। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা কি করে? সন্তানকে কোলে নিয়ে জি বাংলাদেশে স্টার জলসা দেখে, কথা ঠিক না ঠিক? আমাদের মা বোনেরা সন্তানকে কোলে নিয়ে, সন্তানকে পেটে নিয়ে যখন গর্ভধারণ করে সিনেমা দেখে, যত আজে বাজে সিরিয়াল আছে দেখে, যত মার্কেট আছে সমস্ত মার্কেট গুলা দিয়ে ঘুরে, পেট বের করে ঘুরে, আর মানুষের উপদৃষ্টি নাই। এই জন্য আমাদের সন্তানগুলা এরকম দিনদার হয় না, আমাদের সন্তানগুলা এরকম আল্লাহওয়ালা হয় না। কথা ঠিক না ঠিক? আজও পর্যন্ত যদি আমাদের মা বোনেরা এরকম মা বোন হতে পারে, তাদের পেট থেকে কুতুবউদ্দিন হবে, হুসাইন আহমদ মাদানী হবে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার মা বোনদেরকে আমি বলতে চাই, আমরা অনেকে বাবা মা যারা আছে, আমরা অনেকেই খেলে হুজুরের কাছে যে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আমার সন্তান যেন ভালো হয়। কথা ঠিক না ঠিক? সন্তান কি হুজুরে দোয়া করলেই ভালো হবে? মাল যদি ভালো না থাকে তাহলে কোনোদিন দোয়া করলে ভালো হবে না। কথা ঠিক না ঠিক? ফ্যাক্টরি যতই ভালো হোক কাজ হবে না।
মাল পিওর হতে হবে। এ মুসলমান বন্ধুগণ, মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে। আমরা মুরব্বীরা অনেক সময় বলে থাকি, যদি গাভী যদি 10 কেজি দুধ দেয় তাহলে অবশ্যই তার বাছুর কমপক্ষে 7-8 কেজি দিবে। কথা ঠিক না ঠিক? মা যদি নামাজি হয়, মা যদি কোরআন পড়াওয়ালা হয়, মা যদি পর্দাশীল হয়, তাহলে ওই সন্তান অবশ্যই অবশ্যই কোরআন পড়াওয়ালা হবে, অবশ্যই অবশ্যই ওই সন্তান পর্দাওয়ালা হবে, অবশ্যই অবশ্যই ওই সন্তান নামাজি হবে, অবশ্যই অবশ্যই ওই সন্তান দিনদার হবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা যদি দিনদার সন্তান চাই রে মা ও আমার বাবারা, আমরা যদি দিনদার সন্তান চাই তাহলে আমাদেরকে আগে ঠিক হতে হবে। কথা ঠিক না ঠিক? তো বলতেছিলাম, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা কেমন জানাজা হয়েছিল আর ছোটবেলায় কেমন ছিলেন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। মাও যেমন ছিল সন্তানও তেমন হয়েছে। ও মুসলমান বন্ধুগণ, খাজা মঈনুদ্দিন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা যখন এরকম মারা গেলেন, জানাজা উপস্থিত হয়ে গেল, কাফন দাফন শেষ হলো, জানাজার মাঠে যখন নিয়ে আসলেন, এ মুসলমান হাজার হাজার মানুষ খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা মানুষ দাঁড়িয়ে গেছে, অগণিত মানুষ দাঁড়িয়ে গেছে। এ মুসলমান জানাজার লাশটাকে সামনে নিয়ে সামনের দিকে এলান হচ্ছে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা এলান করে গেছেন, এমন একটা ওসিয়ত করে গেছেন, যে ওসিয়ত যদি না হয়, ওই ওসিয়ত যদি পালন না করা হয় তাহলে তার জানাজাটা বিনা জানাজায় দিতে হবে। বলে কি ওসিয়ত করেছেন? বলে ওসিয়ত করেছেন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি এই 4টা গুণের মানুষ পাওয়া যায়। বলে কি 4টা গুণ? প্রথম নাম্বার গুণ হলো, যেই ব্যক্তি জীবনে কোনদিন তাকবীর ওয়ালা ছাড়া নামাজ আদায় করে নাই। বলেন সুবহানাল্লাহ। কঠিন প্রশ্ন না? এরকম পাওয়া যাবে এই জামানায়? মনে হয় পাওয়া যাবে না। কিন্তু খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহ ওয়ালা ছিলেন, আর যার কথা বলতেছেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে কেমন মানুষ। সে কিন্তু কোনো আলেম ছিলেন না। বলেন সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার মধ্যে দাঁড়িয়ে এলান হচ্ছে, প্রথম নাম্বার গুণ হবে যে ব্যক্তির জীবনে কোনোদিন তাকবীর ওয়ালা ছাড়া নামাজ আদায় করে নাই। আমরা অনেকেই তাকবীর ওয়ালা বুঝি, আবার অনেকেই বুঝি না। যারা নামাজ পড়ি তারা মোটামুটি বুঝি, কিন্তু যারা নামাজ না পড়ি তারা কিন্তু বুঝি নাই। বুঝছি কি? তাকবীর ওয়ালা হলো ইমাম সাহেব যখন প্রথম তাকবীর দিয়ে নামাজ আদায় করে, নামাজ শুরু করে, আল্লাহু আকবার বলে যখন ইমাম সাহেব নিয়ত বাঁধে জামাতে খাড়ায়, এ মুসলমান এটাকেই তাকবীর ওয়ালা বলে। বলে এই জীবনে কোনোদিন ওই ব্যক্তির জীবনে কোনোদিন তাকবীর ওয়ালা ছুটে নাই, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সে আদায় করেছে তাকবীর ওয়ালার সাথে। বলেন সুবহানাল্লাহ। এবার ডাকতে বলতেছেন, দ্বিতীয় নাম্বার গুণ হলো, যেই ব্যক্তির ভিতরে আসরের সুন্নত কোনোদিন কাজা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। কেমন গুণ রে মুসলমান? সেও মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান। যে ব্যক্তির জিন্দেগিতে কি হয় নাই? আসরের সুন্নত কাজা হয় নাই। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, দ্বিতীয় নাম্বার গুণ হলো, এবার ডাক্তার বলতেছেন তৃতীয় নাম্বার গুণ হলো, যেই ব্যক্তির ভিতরে কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ, কেমন মুসলমান আর কেমন ঈমানওয়ালা মানুষ ছিলেন? যেই ব্যক্তির জিন্দেগিতে কি হয় নাই? তাহাজ্জুদ কোনদিন কাজা হয় নাই। এবার চতুর্থ নাম্বার গুণ বলতেছেন, যেই ব্যক্তির জিন্দেগিতে কোনদিন পরনারী দৃষ্টি করে দেখে নাই, ওই চোখ দিয়ে পরনারী কোনদিন দেখে নাই, বেগানা মহিলাকে কোনদিন দেখে নাই। এই 4টা গুণ যদি আলা মানুষ পাওয়া যায় তাহলে আমার জানাজা ওই মানুষটাকে করাইতে বলবে, আর যদি না পাওয়া যায় তাহলে আমার লাশটাকে বিনা জানাজায় দাফন কাফন করে দিবা। কয়টা গুণ বলছে? 4টা গুণ। কয়টা গুণ? 1 নাম্বার কি গেল? তাকবীর ওয়ালা, মানে প্রথম তাকবীরে নামাজ আদায় করেছে জিন্দেগি ভর। দ্বিতীয় নাম্বার কি হলো? আসরের সুন্নাত। কি কথা বলেন না কে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আসরের সুন্নাত কি করে নাই? কাজা যায় নাই। তাহলে ফরজ কি কাজা গেছে কোনদিন?
যেই ব্যক্তি আসরের সুন্নত কাজা হয় নাই, আর ওই ব্যক্তির কি ফরজ কোনোদিন কাজা দেওয়ার সম্ভাবনা আছে? নাই। তৃতীয় নাম্বার গুণ হলো তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। আর চতুর্থ নাম্বার গুণ হলো বেগানা নারী কোনোদিন ওই চোখ দিয়ে দেখে নাই। হুজুর এসে গেছে, 2 মিনিটের ভিতরে শেষ দিব, লম্বা করবো না। তো আল্লাহর এই বান্দা এমন একজন বান্দা, এলান হয়েছে 4টা গুণ যদি পাওয়া যায় এই মানুষ দিয়ে জানাজা হবে, আর না হয় জানাজা হবে না। বিনা জানাজায় আমার লাশটাকে দাফন কাফন করে দিবা। কিছুক্ষণ পরে সামনের কাতার দিকে আইসা খাটিয়ার মধ্যে ধরে বলতেছেন, কুতুবউদ্দিন কাকি, এটা তুমি কি করলা, এটা তুমি কি করলা? মুখখানা গুছায় কপালের মধ্যে চুমা দেয় আর ডাক দেব না, ও কাকিরি, আমি তোমার জানাজা পড়াবো ঠিক আছে, কিন্তু তোমার কাছে একটা আরজি, তোমার কাছে একটা আমার আবদার, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমাকে তুমি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ, এমন একজন লোক দিল্লির সময়, ওই সময়ের একজন লোক শামসুদ্দিন আলতামাশ, ওই রাজ্যের বাদশা ছিলেন। কি ছিলেন? বর্তমান ওই রাজ্যের বাদশা, আমাদের দেশের মন্ত্রী, আমাদের দেশের এমপি, আমাদের দেশের চেয়ারম্যান, আমাদের দেশের মেম্বার রে বাবা, কেমন যখন নির্বাচন আসে তখন টুপি মাথায় দেয় আর মসজিদে ঢুকে। কথা ঠিক না ঠিক? আর শামসুদ্দিন আলতামাশ এমন একজন ব্যক্তি ছিলেন যার ভিতরে 4টা গুণ পরিপূর্ণ ছিল মুসলমান বন্ধুগণ। আর এই খবর একমাত্র কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি জানতেন না মুসলমান। আল্লাহ ওয়ালাকে চিনে। কথা ঠিক না ঠিক? একজন জেনারেল শিক্ষিত মানুষ, একজন রাজ্যের বাদশা, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা হয়েছিলেন। এ মুসলমান, এত বড় ঈমানওয়ালা হয়েছিলেন। আর আমি আপনি ঈমানওয়ালা হয়েছি, আমি আপনি মুসলমান দাবি করি। একটু চিন্তা করি, আমি মৃত্যুবরণ করার পর আমার জানাজাটা কেমন হবে, আমার জানাজায় কেমন মানুষ আসবে, আমি কি ঈমান নিয়ে যাইতে পারতেছি, আমি কি আমল নিয়ে যাইতে পারতেছি, একটু ভাবার বিষয়। এ মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই জন্য চিন্তা করেন, ভাবেন মৃত্যুর পরে আমার কবরটা কেমন হবে। প্রতিদিন না হয় অন্তত জুমার দিন একবার কবর পাশে যেয়ে দাঁড়ান আর মনকে প্রশ্ন করেন, এমন যে মানুষগুলো এই কবরের মধ্যে শুয়ে আছে, হয়তো তোর কেউ দাদা, হয়তো কেউ নানা, হয়তো কেউ মামা, হয়তো কেউ ছেলে, হয়তো কেউ বিবি, এরকম ভাবে ভাবতে থাকেন আর চিন্তা করতে থাকেন, দেখবেন দিলের ভিতরে পরিবর্তন আসবে। ও মুসলমান, তখন আমল করতে ভালো লাগবে। একটা মানুষ যদি কবরের কথা চিন্তা করতে পারে, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রতিনিয়ত যদি চিন্তা করে, ওই মানুষটার ভিতরে 100% পরিবর্তন আসবে। কিন্তু আমরা তো ভাবি না, আমরা চিন্তা করি না। কথা ঠিক না ঠিক? মৃত্যুকে বিশ্বাস করি কিন্তু দিলের ভিতরে জায়গা দেই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কথা বলছেন, আমি আমার উম্মতের মধ্যে 2টা জিনিসকে বেশি ভয় পাই। একটা হলো নফসের খায়সাতি, আর একটা হলো মৃত্যু। আমার উম্মত মৃত্যুকে চায় না। কথা ঠিক না ঠিক? সারা জিন্দেগি বড় হায়াত চায়। কথা ঠিক না ঠিক?